আমরা চলে এসেছি ম্যাথের একটি নতুন সেশন নিয়ে। আশা করি আপনাদের সেশনটি খুব ভালো লাগবে এবং আপনাদের খুব উপকারী হবে। আজকের প্রথম প্রশ্ন, এ এবং বি A and B undertook a work for rupees 350. A got 150 rupees more than that of B. When they work together, B takes 9 days more than A. When they work individually, in how many days A and B works together can do the whole work? এ অ্যান্ড বি একসাথে একটি কাজ করছিল এবং এ বি এর থেকে 150 টাকা বেশি পায় যখন তারা একসাথে কাজ করছিল, এবং বি 9 দিন বেশি কাজ করে এর থেকে। হোয়েন দে ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি, যখন তারা আলাদা আলাদাভাবে কাজ করছিল। কিন্তু হাউ মেনি ডেজ এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ডু দ্য হোল ওয়ার্ক। তাহলে বলতে চাইছে এ আর বি আলাদা আলাদাভাবে কতদিন কাজ করেছিল। তাহলে দেখে নিই, ধরি বি এর টাকা হলো এক্স, আর কি বলেছে যে এ বি এর থেকে 150 টাকা বেশি পায়। আর এখানে কি বলে দিয়েছে, ওদের পুরো কাজটার মোট টাকা কত, ওদের কাজটার মোট টাকা হলো 350 টাকা। তাহলে আর কি বলেছে, এ বি এর থেকে 150 টাকা বেশি পায়। তাহলে ধরি বি এর টাকা হলো এক্স, তাহলে এ এর টাকা এক্স প্লাস 150, কারণ বলেছে এ বি এর থেকে 150 টাকা বেশি পায়। তাহলে আমরা এক্সের সাথে 150 যোগ করে দিলাম। তাহলে আমাদের কি দাঁড়ায়, এক্স প্লাস 150 ইকুয়াল টু 350। এটা হচ্ছে বি এর টাকা আর এটা হচ্ছে এ এর টাকা, এই দুটো মিলেই এখানে বলেছে কোশ্চেনে যে টোটাল ওয়ার্কটার কাজ হচ্ছে 350 টাকা। তাই আমরা এরকম লিখে দিলাম। তাহলে এরপর আমরা এক্স যোগ করে দিই, 2x প্লাস 150 ইকুয়াল টু 350। তাহলে 2x ইকুয়াল টু, এইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে এটা বিয়োগ হয়ে গেল এখানে, কারণ এখানে যোগ ছিল। তাহলে 350 থেকে 150 বিয়োগ দিলে কত হচ্ছে, 200। আবার x ইকুয়াল টু 200/2 ইকুয়াল টু 100। তাহলে কি হয়ে গেল, তাহলে বি এর টাকা কত, বি এ মানে এক্স ছিল, এক্স মানে এখানে কত দাঁড়ালো 200। আর তাহলে এর টাকা কত হলো এক্স প্লাস 150, তাহলে এখানে এক্স এর মান কত 200 আর তার সাথে 150 যোগ, তাহলে না এখানে 100 হবে, কারণ এখানে এক্স এর মান 100 বেরিয়েছে, আর এখানে কত হবে, এক্স এর মান ছিল 100, তাই 100 যোগ 150 সমান হচ্ছে 250। তাহলে বি কত টাকা পেয়েছিল 100 টাকা, আর এ কত টাকা পেয়েছে 250 টাকা। এরপর তাহলে আমরা দেখে নিই তারা কতদিন ধরে কাজ করেছিল। এবার এ অ্যান্ড বি, এখানে 250 আর বি কত পেয়েছে 100, এদের আমরা এলসিএম করে কত পেলাম 500। তাহলে এটা কত হচ্ছে 2 আর এটা কত 5। তাহলে এ একটি কাজ করে 2x দিনে, এ যে এ 100 টাকা পেয়েছে, তাহলে সে কতদিন সে কাজটা করেছিল তার জন্য যে 100 টাকা পেয়েছে। তাহলে আমরা দেখে নিচ্ছি এ একটি কাজ করে 2x দিনে, তাহলে বি একটি কাজ করে 5 আছে, তাই 5x দিনে। আর এখানে কি বলেছে, আর বি এর থেকে 9 দিন বেশি কাজ করে। তাহলে আমরা কি পাচ্ছি, সুতরাং
সুতরাং 5x ইকুয়াল টু বলেছে যে বি এর থেকে 9 দিন বেশি করে, তাহলে এখানে তাহলে এটা কি হবে 2x প্লাস 9। তো এইদিকে এক্সকে নিয়ে চলে এলাম, তাহলে 5x মাইনাস 2x ইকুয়াল টু 9, তাহলে 3x ইকুয়াল টু 9, তাহলে x সমান কত হচ্ছে 3। তাহলে দেখে নিই এ করে কদিন কাজ 2x বলেছে, এ করে 2x দিনে কাজ, তাহলে 2 গুণ x এর মান কত দিয়েছে 3 দিয়েছে, তাহলে কত হচ্ছে 6 দিন। আর বি করে কত দিনে, বি করে এখানে বলেছিল 5x দিন, তাহলে এখানে 5x ইকুয়াল টু 5 গুণ x এর মান আমরা জানি 3, তাহলে কত হচ্ছে 15 দিন। এ কাজ করেছিল 6 দিন আর বি কাজ করেছিল 15 দিন। তাহলে তারা একসাথে এই পুরো কাজটা কত দিনে শেষ করবে দেখে নিই। তাহলে এ 6 দিনে করে 1 অংশ, তাহলে একদিনে কত করে 1/6 অংশ। আবার বি 15 দিনে করে, কারণ আমরা দেখলাম যে বি এ কাজটি 15 দিনে করে, 15 দিনে করে 1 অংশ, তাহলে একদিনে করে 1/15 অংশ। তাহলে এরা একসাথে টোটাল কাজ কত করছে, এ প্লাস বি কত করছে 1/6 প্লাস 1/15, তাহলে কত দ্বারাই দেখিনি, লসাগু কত এলো 30, আর উপরে এলো 5 6 30, আর এদিকে 15 2 30, সমান হচ্ছে 7/30 অংশ এ বি একদিনে করে এত অংশ। তাহলে 7/30 অংশ করে একদিনে, তাহলে 1 অংশ করে 1/7/30 দিনে, তাহলে এটা কত হচ্ছে 30/7, মানে কত দিন 4 পূর্ণ 2/7 দিন। তাহলে এ আর বি এই কাজটি একসাথে করে 4 পূর্ণ 2/7 দিনে। তাহলে এখানে দেখে নিই, এখানে 30/7ই দিয়েছে, তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে দেখে নিই। সিম্পলিফাই sin 3a বাই sin a মাইনাস cos 3a বাই cos a। তাহলে দেখে নিই আমরা এটাকে কিভাবে করব। তাহলে sin 3a বাই sin a মাইনাস cos 3a বাই cos a। তাহলে আমরা একে প্রথমে লসাগু করে নিই। sin a বাই cos a কত হচ্ছে, উপরে sin 3a cos a মাইনাস cos 3a sin a। এইটা আমরা দেখতে পাচ্ছি যে একটি সূত্রতে পড়ে গেছে। সেই সূত্রটি হলো কি, sin a মাইনাস বি। এর কি ফর্মুলা ছিল, sin a cos b মাইনাস cos a sin b। এখানে এটা sin a, a হচ্ছে 3a পুরোটা, আর cos b মানে এটা, তারপর মাইনাস cos a
সাইন বি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন 3a মাইনাস এ বাই সাইন এ কস এ। তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখি উপরে, সাইন 2a ইকুয়াল টু সাইন 2a বাই সাইন এ কস এ। আবার এটি একটি সূত্র আছে, ফর্মুলা আছে, সেই ফর্মুলাটি আমরা জেনে নিই। সাইন 2 এর ফর্মুলা কি, 2 সাইন এ কস এ। তাহলে আমরা এই সূত্রটি বসিয়ে দিই, তাহলে সমান 2 সাইন এ কস এ বাই সাইন এ কস বি কস এ। তাহলে সাইন এ কস এ কেটে দিলাম, সাইন এ কস এ কেটে দিলাম, তাহলে কত রইল 2। তাহলে অপশন সি কারেক্ট। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে।